জুম, ক্লাউড মিটিং, গুগল মিট, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং এই ধরনের সার্ভিসগুলো যখন আমরা আমাদের কম্পিউটার থেকে ব্যবহার করব, তখন অবভিয়াসলি আমাদের একটা ওয়েবক্যামের দরকার হবে। কিন্তু ডেস্কটপ কম্পিউটারে কোনো ওয়েবক্যাম থাকে না, আর আমাদের অনেকেরই ল্যাপটপের ওয়েবক্যামের কোয়ালিটি এতটাই পোর যে সেটা নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। তাই বাধ্য হয়ে অনেককে এক্সটার্নাল ওয়েবক্যাম কিনে হাজার টাকা খোয়াতে হয়। কিন্তু আপনি জানেন কি, আপনার স্মার্টফোন এই কাজের জন্য একদম পারফেক্ট। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনকে একটি প্রফেশনাল মানের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন সারা জীবনের জন্য একদম ফ্রিতে। সো ভিউয়ার্স, আমি সৈকত, দেখছেন টেক অ্যান্ড ট্রেন্ডস। হার্ডওয়্যার হিসেবে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ, উইন্ডোজ কম্পিউটার, সরি ফর দ্য ম্যাক ইউজার্স, আর আমাদের বেস্ট হাব আমাদের স্মার্টফোন, আইফোন অথবা অ্যান্ড্রয়েড। আর যদি আমরা ওয়্যারের মাধ্যমে কানেক্টেড হতে চাই তাহলে অবশ্যই আমাদের স্মার্টফোনের ইউএসবি কেবল, আর ওয়্যারলেস কানেকশনের জন্য আমাদের অবশ্যই একই ওয়াইফাই রাউটারে দুটো ডিভাইস কানেক্টেড হতে হবে। এরপর আমরা গুগল প্লে স্টোর থেকে সার্চ করব droidcam লিখে, এবং এই অ্যাপটি এখান থেকে আমরা ইনস্টল করে নেব। অ্যাপটি ওপেন করে আমরা নেক্সট দিয়ে প্রয়োজনীয় সকল পারমিশন এখান থেকে দিয়ে নিব, তাহলে আমাদের অ্যাপসটি প্রস্তুত হয়ে যাবে। আর আইফোন ইউজাররা অ্যাপ স্টোর থেকে droidcam লিখে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারে। এরপর আমরা গুগল থেকে droidcam সার্চ দিলে আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব, dev47 অ্যাপস, এবং এখান থেকেও কিন্তু আমরা গুগল প্লে এবং অ্যাপ স্টোরের লিঙ্কটা পেয়ে যাব। এবং এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করব, কিন্তু যেহেতু এটা ম্যাকে কাজ করবে না তাই এখানে কোনো ম্যাকের অপশন নাই। তো আমরা উইন্ডোজের ক্লায়েন্ট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করব, এবং এই পেজটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, এবং প্রয়োজনীয় সকল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে থাকবে। প্রায় 15 মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড হওয়ার পর আমরা যথারীতি ইনস্টল করে নেব। আমি দুটো ফোন থেকে দেখাবো যাতে যে কোনো ফোন থেকে আপনি এটা করতে পারেন। তো প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংসে যাব এবং সেখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাব, এবং আমরা খোঁজার চেষ্টা করব বিল নাম্বার। এখানে আমরা দেখছি মডেল নাম্বার আছে, কিন্তু এটা কিন্তু না। তো আর কোনো অপশন না থাকে আমরা সফটওয়্যার ইনফোতে যাচ্ছি। এটাতে 7-8 বার বা 9-10 বার এরকম ট্যাপ করলে আমাদের ডেভেলপার অপশন চালু হবে, এবং আমরা সেটিংসে ব্যাক করে দেব। ডেভেলপার অপশন নামে একটি অপশন এখানে আছে। তো এখান থেকে আমরা ইউএসবি ডিবাগিং এই অপশনটা এখান থেকে অন করে দেব। এরপর আমরা আমাদের ইউএসবি আমাদের কম্পিউটার এবং আমাদের ফোনে কানেক্ট করবার পর এরকম একটি অপশন পাবো, এখানে অ্যালাউ করে দেব এবং ওকে ক্লিক করব, এবং আমরা আমাদের নোটিফিকেশন প্যানেলের এরকম দুটি নোটিফিকেশন পাবো। তো এখন আমি আমার ব্যক্তিগত ফোন থেকে দেখাবো। আমি ব্যবহার করছি রেডমি K20, এবং এখান থেকে সেটিংসে যাওয়ার পর আমি প্রথমেই পাচ্ছি আমার অ্যাবাউট ফোন অপশনটি, এবং এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বিল্ড নাম্বার নামে কোনো অপশন কিন্তু আমার এখানে নেই। আমার এখানে MIUI ভার্সনটাই হচ্ছে আমার বিল্ড নাম্বার। তো এক একটা ফোনে এক এক রকম অপশন থাকে, যেহেতু সবগুলো ফোনে আমার দেখানো সম্ভব না, কিন্তু অবশ্যই আপনি সেটিংসেই এই অপশনটা পেয়ে যাবেন অ্যাবাউট ফোনে, বা আপনি একটু খুঁজে দেখবেন। যদি আপনি অ্যান্ড্রয়েড ভার্সনে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই বিল নাম্বার এরকম একটি অপশন থাকতে হবে, অথবা আপনার ডিভাইসের যে কাস্টম রোম আছে সেই রোম নাম্বারটা এখানে থাকবে। তো আমার ক্ষেত্রে এটা MIUI ভার্সন। তো এটাতে যদি আমি ট্যাপ করতে থাকি তাহলে কিন্তু দেখব যে আমার দেখেন নিচের দিকে ইউ আর নাও এ ডেভেলপার। সো আমার ডেভেলপার অপশনটা এখান থেকে চালু হয়ে গেছে। তারপর আমি ব্যাকে গেলে কিন্তু এখানে আমি ডেভেলপার অপশনটা কিন্তু আমার বাইরে নাই। এটা আপনাকে একটু খুঁজে নিতে হবে যে আপনার ডেভেলপার অপশনটা যেহেতু চালু হয়েছে অবশ্যই আছে আপনার ফোনেই সেটিংসেই। তো আমার ক্ষেত্রে এটা অ্যাডিশনাল সেটিংসে, এই যে দেখেন নিচে ডেভেলপার অপশন। তো এটা আপনাকে একটু নিজেকেই খুঁজে নিতে হবে কষ্ট করে, আপনার ফোনের কোথায় বিল নাম্বার আছে সেখান থেকে আপনি ডেভেলপার অপশনটা চালু করবেন। তারপর ডেভেলপার অপশনটা খুঁজে আপনি সেখান থেকে কিন্তু দেখেন এই যে ইউএসবি ডিবাগিং, এটা এখান থেকে অন করে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে একটা ওয়ার্নিং আসছে, কিন্তু এটা কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় না, এটা কোনো সমস্যাই করবে না আপনার ফোনের জন্য। তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। প্রথমে আমি ইউএসবি মেথড নিয়ে কথা বলবো। আমাদের ইউএসবি কেবলটা আমরা ভালোভাবে আমাদের কম্পিউটার এবং ফোনের সাথে কানেক্ট করব, এবং কানেক্টেড হলো কিনা সেটা জানার জন্য আমরা আমাদের নোটিফিকেশন প্যানেল থেকে এই দুটো নোটিফিকেশন দেখে নিতে পারি। এরপর আমরা আমাদের কম্পিউটার থেকে এবং আমাদের ফোন থেকে droidcam অ্যাপটি চালু করব, এবং এরপর আমরা এখান থেকে কানেক্ট ওভার ইউএসবি এখানে চলে যাব, এবং এখানে আমরা যদি এই রিফ্রেশ বাটনে ক্লিক করি তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের ফোনটি এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়েছে।
আর অবশ্যই এখানে 4747 থাকবে সবসময়ই। আর আপনি যদি চান যে আপনি অডিও আপনার ফোন থেকেই নেবেন, তাহলে আপনি এখানে অডিও টিক করে রাখবেন। তো এবার যদি আমি স্টার্টে ক্লিক করি, আমরা কিন্তু কানেক্টেড হয়ে গেছি। আর ওয়্যারলেস কানেক্টটা একদমই সহজ। এখান থেকে আমরা এই ওয়াইফাই বাটনে যদি ক্লিক করি, তো এইখানে আমরা সেই অ্যাড্রেসটা টাইপ করব যেটা আমাদের ফোনের এখানে ওয়াইফাই আইপি নামে দেয়া আছে। তো আমরা হুবহু সেই আইপিটা যদি এখানে টাইপ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 101 আছে, তো আমি এখান থেকে 102 করে দিলাম এবং তারপরে যদি আমি স্টার্টে ক্লিক করি, দেখবেন আমাদের কিন্তু ওয়াইফাই কানেকশন হয়ে গেছে। ব্যাক করলে আমরা আমাদের কানেকশনটা অফ করতে পারবো। আমাদের কম্পিউটার ভার্সনে কিন্তু আর কোনো কিছু করার অপশন নাই। তো আপনি মোবাইল থেকে এখানে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, আপনার কানেকশন অফ করে তারপরে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি কানেক্টেড থাকা অবস্থায় কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তো আমি যদি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি, এখানে আমি পেয়ে যাব সেটিংস। এখানে অবশ্যই আপনি লিমিট এফপিএস এটাতে চেক করবেন না, আনচেকই থাকবে এরকম। এবং চাইলে আপনি এখানে অটো ডিম স্ক্রিন এটাও অন করে দিতে পারেন, তাহলে কানেক্ট হওয়ার পর আপনার স্ক্রিনের ব্রাইটনেস কমে যাবে। তো আমি আমার প্রিফারেন্স এটা আমি আনটিক করে রাখবো। আর আমরা ইচ্ছা করলে এখান থেকেও ক্যামেরা সিলেক্ট করে দিতে পারি। আর কানেক্ট হওয়ার পর আপনি এভাবে জুম ইন জুম আউট করে নিতে পারেন। আপনি 1-150 টাকার মধ্যে এরকম একটি ট্রাইপড ছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ফোন হোল্ডার পেয়ে যাবেন। আমার দেখানো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ড্রয়েড ক্যাম ডাউনলোড করবেন। এবং অনেক সময় আমাদের ইউএসবি কেবল দিয়ে শুধুমাত্র চার্জ দেওয়া যায়, ডেটা ট্রান্সফার করা যায় না। তো ওই সমস্ত ইউএসবি কেবল দিয়ে কিন্তু আমরা ড্রয়েড ক্যাম ইউজ করতে পারবো না। এবং অনেক সময় ইউএসবি কেবলের কানেকশন প্রবলেম থাকে এবং আমাদের কম্পিউটারের যে ইউএসবি পোর্ট সেটাতেও সমস্যা থাকে। তো অবশ্যই এই বিষয়ে আমরা সতর্ক থাকবো যে আমাদের কানেকশনটা যেন ঠিকঠাক পায়। তো চলেন এখন আমরা জুম অ্যাপ ওপেন করি এবং এইখান থেকে আমি সেটিংসে যাব এবং এরপর চলে আসবো ভিডিওতে। এখান থেকে দেখেন আমি অপশন কিন্তু পেয়ে যাব। এটা হচ্ছে আমার কম্পিউটারের বিল্ড ইন ক্যামেরা। দেখেন আমার বিল্ড ইন ক্যামেরাতে আমাকে দেখাই যাচ্ছে না। তো এখান থেকে আমি ড্রয়েড ক্যাম সোর্স 3 অথবা 2 যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। এবং আমি অডিওতে এখানে যদি আসি, আমি এখানে অডিও কিন্তু এখান থেকে সেট করে দিতে পারি। এখানে আমার মাইক্রোফোন, এখান থেকে আমি এই যে মাইক্রোফোন ড্রয়েড ক্যাম ভার্চুয়াল অডিও এটা সেট করে দিলে আমার ফোন থেকে অডিওটা যাবে। অথবা আমি কিন্তু এখান থেকে যদি কোনো মিটিং আমি জয়েন করি, স্টপ ভিডিও বা এখানে অপশন আমি কিন্তু পেয়ে যাবো। দেখেন ড্রয়েড ক্যাম সোর্স 3, ড্রয়েড ক্যাম সোর্স 2, অথবা এখান থেকে আমি মাইক অপশনে গেলেও আমি এখান থেকে ড্রয়েড ক্যামের অপশনটা খুঁজে পাবো। তো এখান থেকে আমি আমার কম্পিউটার অডিও অথবা আমার ড্রয়েড ক্যামের অডিও আমি এখান থেকে দিয়ে নিতে পারবো। এরপরেও যদি কেউ সমস্যায় পড়েন তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমি আশা করি আজকের ভিডিও অনেকেরই উপকারে আসবে। সো ভালো থাকবেন, টাটা।